নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা বেগুন ভাজা রেসিপি নিয়ে। এই বর্ষার মৌসুমে খিচুড়ির সাথে এই বেগুন ভাজা হলে পুরো ব্যাপারটা জমে যাবে। তো এই বেগুন ভাজা বানানোর জন্য আমি সবুজ কালারের দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোকে দেখুন আপনারা কতটা মোটা করে কেটেছি। আর এই ছুরিটা দিয়ে বেগুনের ঠিক মাঝখানটাতে পুরো গোল করে কেটে বার করে নেব। এইভাবে সমস্ত বেগুনগুলো থেকেই আমি গোল করে মাঝের অংশটা কেটে বার করে নেব। তো আমি এই বেগুনগুলোকে এভাবে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেগুনগুলো আমার পুরো গোল করে কাটা হয়ে গেছে, কেটে নিয়ে আমি চলে এসেছি। এবার এই বেগুনগুলোকে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব বেগুনগুলোর গায়ে। পুরো ভালো করে বেগুনের গাগুলোকে ঘষে ঘষে মাখানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি 10 মিনিট মতো রেখে দেবো। তার মাঝখানে আমি এই বেগুনের মাঝের অংশগুলোকে ঝিরঝিরে করে কুচিয়ে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি বেগুনের মাঝের যে অংশগুলো কুচো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমি বাকি যে জিনিসগুলো কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন কুচি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি সামান্য কিছু মশলা দেব, দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। কুচানো জিনিসগুলো দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে 1 চামচ। এখানে ভাজা জিরেটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, 1 টুকরো বেগুন দিয়ে দিলাম। এবার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি চামচে করে তুলে আমি বেগুনের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ দিলাম, দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেব। চেপে চেপে দিলে কি হবে, এতে করে পুরো ব্যাপার মানে মাঝের যে ফাঁকা অংশটা, সেই ফাঁকা অংশটা গ্যাপটা যেটা, এটা পুরোটা চেপে একটা ভালো আঁট মতো হয়ে যাবে। তো আমি দিলাম, এখানে কিছুটা অংশ ফাঁকা হয়ে গেছে। আবার এই ফাঁকা অংশটার মধ্যে সামান্য কিছু দিয়ে আবার চামচ দিয়ে হালকা প্রেস করে করে ভালোভাবে পুরোটা ভরাট করে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে দুটো পিঠই সমান লাল লাল করে ভাজবো। এটা দেখুন আমার দুটো পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুটো পিঠই কিন্তু দেখুন সমানভাবে লাল করে ভাজা হয়েছে। এটা তুলে নিলাম, নিয়ে আমি আবারও একটা বেগুন দিয়ে দেখাচ্ছি। আবার একটা বেগুন তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচে করে আবার মাঝের যে ফাঁকা অংশটা আছে সেখানে মিশ্রণটি 1 চামচ দিয়েই হালকা হালকাভাবে প্রেস করে পুরোটা ভরাট করে দিলাম, যাতে করে একটুও ফাঁকা না থাকে। এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ভাজার সময় কিন্তু ফ্লেমটা খুব বেশি হাইতে রাখবো না, এখানে মিডিয়ামে রেখেই ভাজবো। তাহলে করে ভাজাটা সুন্দরভাবে হবে, পুড়ে যাবে না, লালভাবে দুটো পিঠই সমানভাবে ভাজা হবে। তো বন্ধুরা দেখুন আমার সমস্ত বেগুন ভাজাগুলো রেডি হয়ে গেছে। এই বেগুন ভাজাটা আমি গরম গরম খিচুড়ির সাথে বা রুটি পরোটার সাথে যে কোনো কিছুর সাথেই খাই, ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে ভাজবেন, বেগুনটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর যারা নতুন প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল